আমরা শিখে নেব আর মাছের রসার রেসিপি। গরম ভাতে খেতে অসাধারণ লাগে এই মাছের রেসিপি। বানাবো বাড়িতে থাকা মশলা দিয়ে। নিয়েছি এখানে আর মাছ, যেটা 250 থেকে 300 গ্রাম, লবণ আর অল্প হলুদ দিয়ে প্রথমে এটাকে আমাদের ম্যারিনেট করতে হবে। তবে মাছে নুন হলুদ মাখানোর আগে আমি নিয়ে নিচ্ছি হাতে একটু সর্ষের তেল, যাতে গন্ধ না লাগে। আর যেহেতু মাছের কোনো আঁশ নেই, সেই জন্য সর্ষের তেল এর উপরে ছড়িয়ে নিচ্ছি। তার কারণ মাছটা যখন আমরা তেলে দেব তাহলে মাছটা ফেটে গায়ে আসবে না। একটু ভালো করে সময় নিয়ে হালকা হাতে দেখুন ঠিক এরকমভাবে লবণ আর হলুদ দিয়ে প্রত্যেকটা আর মাছের পিসকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মাছ কিন্তু খেতে ভীষণ সুস্বাদু, কোনো রকম কাঁটা নেই, যার জন্য বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। এই মাছের যে কোনো প্রিপারেশনই করতে পারেন, তবে রসার রেসিপি ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, তার সাথে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ ছোট চামচে। এটা প্রথমেই আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি 1/2 কাপ জল নিয়ে নিলাম। এটা নর্মাল টেম্পারেচারে রাখা জল, কোনো গরম জল নয়। জলটা দিয়ে খুব ভালো করে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়োকে দেখুন ঠিক এরকমভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর যেগুলো লাগবে আমি রান্না করতে করতে বলে দেব। গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিলাম একটা ননস্টিকের ফ্রাই প্যান। নিয়ে নিচ্ছি বড় চামচের 4 চামচ সর্ষের তেল। তেলটা মধ্যে প্রথমেই নিয়ে নিলাম অল্প লবণ, যাতে মাছটা আমাদের ফেটে গায়ে না আসে। আর তেলটাকে ভালো করে দেখুন আমি ছড়িয়ে নিলাম। খুব সুন্দরভাবে যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে, তখন দেখুন কিভাবে আমি মাছগুলো তেলের মধ্যে দিচ্ছি। ঠিক এরকমভাবে যদি করে দেন তেলের মধ্যে, মাছের থেকে তেলও হাতে লাগবে না ফেটে, আর হাতে গন্ধও লাগবে না। মিডিয়াম ফ্লেমে আমরা মাছের পিসগুলোকে হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। একটা পিস হলে দেখুন ঠিক এরকমভাবে আমি আর একটা পিস উল্টে দিলাম। মাছগুলো খুব কড়া করে ভাজা চলবে না, কারণ এই মাছটা খুব নরম মাছ। দুটো পিস দেখুন ঠিক এরকমভাবে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে দেখুন এরকমভাবে আমি তুলে রাখছি। মাছ ভাজা তো হয়ে গেল, আমরা চলে যাব পরের স্টেপে। ওই তেলের মধ্যে 2 চামচ আরও সর্ষের তেল দিয়ে দিলাম, অবশ্যই পরিমাণ দেখেই দেবেন। নিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি আর 1/2 চামচের মতো জিরে। ফোড়নটা সর্ষের তেলটার মধ্যে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড লো ফ্লেমে আমি বেশ ভালো করে একটা সুন্দর গন্ধটা পর্যন্ত ভেজে নিচ্ছি। আবারও অল্প লবণ দিয়ে দিচ্ছি, আর তারপরে নিয়ে নিলাম একটা ছোট পেঁয়াজ, যেটাকে আমি আগের থেকেই ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। আর মাছের অবশ্যই যখন বানাবেন তখন পেঁয়াজ আর রসুন দিয়ে করতেই হবে। নিয়ে নিলাম একটা ছোট টমেটো, সেটাও আগের থেকে ছোট করে কেটে রেখেছিলাম। আর যেহেতু আমি আগে লবণ দিয়েছি, সেই জন্য আমাদের পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ আদা আর রসুন বাটা, যেটা আগের থেকে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে বেটে রেখেছিলাম। একটু কষিয়ে নিয়েই আমি যেটা করে রেখেছিলাম ঘোলটা, মানে রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সেটা দিয়ে দিলাম। এখন 1 থেকে 2 মিনিট মতো সময় নিয়ে ঢাকা দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটার সঙ্গে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 2 চামচ বড় চামচের দই, যেটাকে লবণ দিয়ে অল্প ফেটিয়ে নিলাম। এই সময় অবশ্যই ফ্লেমটাকে লো রাখবেন। এখন দইটা দেওয়ার পরে লো ফ্লেমে আমি এটাকে 1 থেকে 2 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখবেন যখন তেল বের হয়ে এসছে, তখন বুঝবেন আমাদের কষানো প্রায় শেষ হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো চিনি। চিনিটা বন্ধুরা অবশ্যই দেবেন, কারণ আমরা এখানে টমেটো আর দই ব্যবহার করেছি। চিনিটা দিয়ে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, যেটা স্লিট করে দিয়েছি, তাহলে ঝালটা বের হবে। আর যেটাতে দই নিয়েছিলাম, আর সেটাতে আমি জল নিয়ে 1/2 কাপের মতো জল নিয়ে বেশ ভালো করে
জলটা আমি মিশিয়ে দিয়ে দিলাম মশলার সঙ্গে। এখন জলটা দেওয়ার পরে এটাকে একটু ফুটিয়ে নেওয়ার 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলাম। নিয়ে নিলাম হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়েও 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি, তাহলে গন্ধটা খুব ভালো মশলার সাথে মিশে যাবে। এখন আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে, যেখানে আমি মাছটাকে ভেজে রেখেছিলাম আর মাছটাকে। এখন একটা একটা করে মাছ আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা খুবই নরম বন্ধুরা, খুব হালকা হাতে আমাদের এটাকে নাড়াতে হবে। তৈরি হয়ে গেল বাড়িতে থাকা একদম সাধারণ মশলা দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি, আর মাছের রসা, যেটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে। ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা, থাকলে দেবেন, অবশ্য শীতকালে আপনারা পেয়েই যাবেন। আশা করি আজকে আর মাছের রসা রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। এখন আমি পরিবেশন করে দিচ্ছি, আর অবশ্যই গরম ভাতে খেয়ে জানাতে ভুলবেন না আর মাছের রসা রেসিপি আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।